হোলি চলে গেছে কিন্তু তার রং খেলা এখনও শেষ হয়নি। সেদিন আমাকে বলেছিল, মা আজকে কিন্তু আমার রং খেলাটা ভালো করে হলো না, তো আমাকে আরও একদিন রং খেলতে দিতে হবে। আমি বলেছিলাম ঠিক আছে, খেলবে। তো সে কারণেই আজকে বসে পড়েছিল এইভাবে রং নিয়ে খেলতে। দেখেছো তো অবস্থাটা। যাক গিয়ে সেদিনের সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছিল, কুয়াশা ছিল আর খুব সুন্দর একটা হালকা ঠান্ডা বাতাস ছিল। আর সেদিন আমি রান্না করেছিলাম চিকেন বাটার মশলা। তার জন্য সলিড পিসগুলোকে এভাবে ছোট ছোট কেটেছি, থাকলে যদি হাড় থাকে তাতেও কোনো অসুবিধে নেই। এর মধ্যে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা আর একটু দই, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ও হ্যাঁ, তার সঙ্গে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। এবার ভালো করে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এরপর ওর জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এই কটা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমি ছোট ছোট করে কেটে নেব, খুব বেশি ছোট করে কাটার দরকার নেই। আমি বড় রেখেছি তার কারণ এটা মশলাটা পেস্ট করা হবে মিক্সিতে, সে কারণে। যাকে এইগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম। জানো তো, এটা যেদিন আমি ফার্স্ট রান্না করেছিলাম সেটা অনেক দিন আগে। তো সেদিন আমি মানে রান্নাটা খুব ভালো হয়েছিল, কিন্তু যে কাসুরি মেথিটা দেওয়া হয়েছিল এই তরকারিতে সেটা কিন্তু বালি বালি ছিল, সে খাওয়াই যায়নি, এত বিচ্ছিরি হয়েছিল। যাকগে, এটা রান্না করলেই আমার মনে পড়ে যায় সেদিনের কথাটা। এবার তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা একটু বাটারে নেড়ে নিয়েছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর চিকেনের সলিড পিসগুলোকে বাটারে দিয়ে অল্প একটু ভেজে ভেজে নিয়েছি। তারপর এখানে বাটার দিয়ে মশলাটা দিয়েছি, তার সঙ্গে নুন, হলুদ আর ফেটানো একটু দুধের সর ছিল, কারণ আমি সেদিন আমুলের ফ্রেশ ক্রিমটা আনতে ভুলে গেছিলাম। তো ঘরোয়া পদ্ধতিতে আমি ভাবলাম ওই দুধের সরটা দিয়েই চালিয়ে দিই। যাকগে, ওটা আর কিছু হয়নি তেমন। সেদিন বড়ি ভেজেছিলাম বাড়িতে বানানো, আর এই চিকেন বাটার মশলা, আর দিয়েছিলাম ডাল। ওটা খেয়েই শঙ্খ চলে গেছিলো স্কুলে, আর এরা খেললো রং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।